এসএসসি সংক্রান্ত মামলায় আজ সুপ্রিম কোর্টে কি ঘটনা ঘটলো, কি সওয়াল জবাব হলো, বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিম কোর্টের প্রশ্ন, ওএমআর সিট নষ্ট করেছিলেন কেন? এ নিয়ে কোনো আইন আছে? তখন এসএসসির আইনজীবী বলেন, আমাদের কাছে ডিজিটাল ডেটা রয়েছে। তখন প্রধান বিচারপতি বলেন, স্ক্যানিং করার দায়িত্ব নাইসাকে দিয়েছিলেন, কিন্তু আপনার চেয়ারম্যান তো ওই কাজ সম্পর্কে বিশদে জানতেন না বলছেন। তখন এসএসসির আইনজীবী বলেন, নাইসাকে লিমিটেড টেন্ডার দিয়ে স্ক্যানিংয়ের কাজ করানো হয়েছে। তখন প্রধান বিচারপতি বলেন, কিন্তু মিরর ইমেজ তো নেই বলা হচ্ছে। এসএসসির আইনজীবী বলেন, মিরর ইমেজ নাইসার কাছ থেকে নেওয়া হয়েছে, সেগুলো প্রকাশও করা হয়েছে। তখন প্রধান বিচারপতি বলেন, কিন্তু টেন্ডারের জন্য কতজনকে ডেকেছিলেন? আপনারা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছেন, অথচ যথাযথভাবে টেন্ডার ডাকেননি কেন? কে প্রশ্ন করছেন? প্রধান বিচারপতি প্রশ্ন করছেন। প্রধান বিচারপতি বলেন, এসএসসি দায়িত্ববানের মতো কাজ করেনি। যে কেউ এসএসসির অফিসে ঢুকে যাচ্ছেন, আর এসএসসি তা জানে না। এটা কি করে হয়? আপনারা নাইসাকে দায়িত্ব দিয়েছিলেন, আর সেই নাইসা অন্য এক সংস্থাকে নিয়ে আপনার অফিসে ঢুকে গেল। অদ্ভুত ব্যাপার, সেটা আপনারা জানলেনও না। এটা কিভাবে হয়? কালকে যে কেউ আমার অফিসে ঢুকে পড়বে আর আমি জানতে পারবো না? এটা কি আদৌ হতে পারে? সুপ্রিম কোর্টে প্রশ্ন করেছে এসএসসিকে। এসএসসির তো মুখে তালা, কি বলবে? প্রশ্নের উত্তর কি দেবে? সুপ্রিম কোর্টের এই প্রশ্নের জবাবে আদালতে এসএসসি জানায়, সিবিআই নাইসার সার্ভার থেকে ওএমআর সিটের মিরর ইমেজ পেয়েছে। জবাবে সুপ্রিম কোর্ট বলে, সেটা তো আরও খারাপ। আপনাদের ডাটা বাইরে কোনো সংস্থা থেকে পাওয়া যাচ্ছে। এখানে তো দেখা যাচ্ছে বড় মাপের নিরাপত্তার লঙ্ঘন হয়েছে। বড় মাপের নিরাপত্তার লঙ্ঘন হয়েছে এখানে। কি বলছেন আপনারা? যে কি কথা বলছেন? প্রধান বিচারপতি বলেন, আজকাল সরকারি চাকরি খুবই দুষ্প্রাপ্য এবং মূল্যবান। এইসব দেখে তো সরকারি চাকরির প্রতি বিশ্বাস চলে যাবে। এখনও সমাজে পিছিয়ে পড়া অংশের মানুষ নিজের সন্তানদের সরকারি চাকরি হবে ভেবে আশায় থাকেন। সত্যি তো, যাদের টাকা নেই, তারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছে, যদি এইভাবে দুর্নীতি হয়ে চাকরি হয়, তাহলে কীভাবে তারা এই 10 লাখ 15 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিটা পাবে? তাদের পক্ষে তো চাকরি পাওয়া সম্ভব না, কারণ তাদের কাছে টাকা নেই। তো সুপ্রিম কোর্টের বিচারপতি তো সঠিক কথাই বলেছেন। সুপ্রিম কোর্টে এসএসসি জানায় 19,000-এর মতো যোগ্য প্রার্থী রয়েছেন, আর যারা অযোগ্য রয়েছেন তাদের জন্য আমরা আর সওয়াল করব না। আমাদের কাছে লিস্টও রয়েছে, 19,000-এর মতো যোগ্য চাকরি প্রার্থী রয়েছে। এই প্রসঙ্গে আদালত প্রশ্ন করে যে, ভাই আপনারা যোগ্য অযোগ্যদের মধ্যে পৃথক কিভাবে করবেন? কি যোগ্য কি অযোগ্য কিভাবে আলাদা করবেন? এই প্রসঙ্গে এসএসসি বলে, সিবিআই এর তথ্যের উপর ভরসা করা গেলে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব। আমাদের সার্ভার থেকে যেসব ওএমআর ডাটা মিলছে না, সেগুলিও আলাদা করতে পারবো। একই সঙ্গে এসএসসি সুপ্রিম কোর্টকে জানিয়েছে, কমিশনের সুপারিশ ছাড়া যারা চাকরি পেয়েছে তাদেরকে এসএসসি সমর্থন করে না। সুতরাং এসএসসি এখন যোগ্যদের পক্ষে দাঁড়াচ্ছে, এটা পুরোপুরি পরিষ্কার। সুপ্রিম কোর্ট রাজ্যকে প্রশ্ন করে, কি উদ্দেশ্যে সুপার নিউমেরিক পোস্ট আপনারা তৈরি করেছিলেন? উদ্দেশ্যটা কি? কেন সুপার নিউমেরিক পোস্ট আপনারা ক্রিয়েট করেছিলেন বলুন? তখন রাজ্য সরকার বলে যে, কোনো খারাপ অভিসন্ধির জন্য ওই সুপার নিউমেরিক পদ তৈরি হয়নি, বরং ওই পদে বেআইনি নিয়োগ পাওয়া প্রার্থীদের রাখা হবে না বলেই জানানো হয়েছিল। একই সঙ্গে এই ব্যাপারে কলকাতা হাইকোর্ট মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছিল তাও যথাযথ নয় বলে দাবি করে রাজ্য। সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ এই নিয়ে কোনো মন্তব্য করেনি, বরং 3 বিচারপতিকে রাজ্যের বক্তব্য শোনার পর নিজেদের মধ্যে আলোচনা করতে দেখা যায়। বন্ধুরা, এইসব ঘটনা ঘটেছে আজ সুপ্রিম কোর্টে। এখনও পর্যন্ত পরবর্তী যে শুনানি হবে দুপুর 2টার পর, এবং পরবর্তীকালে জানতে পারা যাবে যে আর কি ঘটনা ঘটছে, কি রায় আসছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।